আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে শীতে অনেকটাই জমে গেছি মনে হচ্ছে। তবে আমি জমে গেলেও আমার মনটা উড়ু উড়ু একটু বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। তাই ঠান্ডাকে উপেক্ষা করে এই কনকনে শীতে গতকালকে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। তো কিভাবে গেলাম, এবারে বাণিজ্য মেলাটা আসলে কেমন, অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভিন্ন কিনা, অথবা প্রতি বছর যে স্টলগুলো বসে সেগুলোই বসেছে কিনা, দাম একটু কম না বেশি, এই টুকটাক সবকিছু নিয়ে থাকছে আজকের ছোট্ট ব্লগ। তো আমি বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে চলে গিয়েছি কুড়িল বিশ্ব রোডে। আর আমার হাজব্যান্ড অফিসে ছিল, সেখান থেকে তিনি কুড়িল বিশ্ব রোডে আসেন। এরপর একবার ভেবেছি সিএনজি নিয়ে বাণিজ্য মেলা যাব, কিন্তু দেখলাম যে এত সুন্দর রাস্তা আর বিআরটিসির যে ডবল ডেকার বাসগুলো, উপরে উঠলে আমি চারদিক দেখতে দেখতে যেতে পারবো, আবার সুন্দর করে ভিডিও করতে পারবো, যার জন্য বিআরটিসি বাসে করে চলে গেলাম। দেখেছেন কি কুয়াশাচ্ছন্ন আকাশ, কুয়াশার কারণে কিন্তু ভালোই লাগছে। আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাই, তবে খারাপ লাগছিল কি বাস বাণিজ্য মেলা থেকে অনেকটা দূরেই নামিয়ে দেয়। তো সেখান থেকে যেতে যাওয়ার সময় তো এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, যাওয়া যায়। আসার সময় যদি কিছু কেনাকাটা থাকে সেগুলো নিয়ে আসাটা আসলে বেশ কষ্টকর। তো যাই হোক, এরপর আমরা এই যে মেলার প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছি। এবারের মেলাটা একেবারেই ভিন্নভাবে সাজানো, জুলাই থিম নিয়ে করা। জুলাই যে ছাত্র বিপ্লবটা হয়েছে সেই থিম নিয়ে করা, আর খুব বেশি জাঁকজমকপূর্ণ কিছুই না, তবে সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আহামরি কোনো সাজসজ্জা নেই, সব মিলে আমার দেখতে ভালোই লাগছিল। এরপর আমার হাজব্যান্ড মেলায় প্রবেশের জন্য টিকিট কেটে নিয়ে আসলো, আর এই প্রবেশ ফি প্রাপ্তবয়স্ক প্রতিজনের জন্য 50 টাকা করে। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম। এবার 25তম বাণিজ্য মেলার আসরে সম্ভবত 7টা দেশ পার্টিসিপেট করেছে। তো যাই হোক, ভিতরে গেলে আরো বিস্তারিত জানা যাবে। এই যে ঢুকেই হাতের ডানে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ড, তারপরে কিয়াম, দিল্লি অ্যালুমিনিয়াম, স্যাভয় আইসক্রিম, এই প্যাভিলিয়নগুলো দেখতে পাচ্ছিলাম। আর বামে রয়েছে পানির ফোয়ারা, এটা প্রতি বছরের মতো এবারও রয়েছে, এটা তো আসলে বলার কিছু নেই। তবে আমার কাছে না এই ভিডিওগুলো করতেও ভালো লাগে, আপনাদেরকে দেখাতেও ভালো লাগে, সেই সাথে আমার কাছে এটা স্মৃতি হিসেবে থাকবে সব সময়, কারণ আমি কখন কোথায় গিয়েছি সেই স্মৃতিগুলো আমার থাকলো, সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। এবারে বাণিজ্য মেলার মূল থিমই তো জুলাই চত্বর। তো জুলাই আগস্টের নানা স্মৃতি নিয়ে সাজানো হয়েছে এই চত্বরটা। অনেকেই এখানে এসে ছবি তুলছে স্মৃতি ধরে রাখার জন্য। তো যাই হোক, আমরা এই সাইডটা দেখে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। প্রথমেই দিল্লি অ্যালুমিনিয়ামের পাশ ঘেঁষে এসকেবি কুকওয়্যার ছিল। তো দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকলাম না, কারণ কোনো কিছু যদি পছন্দ হয় এখন কিনে সেগুলো হাতে করে পুরো বাণিজ্য মেলা ঘোরাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো এসকেবিতে গেলাম, গিয়ে দেখলাম ওরা এখানে 2টা প্যাভিলিয়ন করেছে। তো একটা হচ্ছে বি গ্রেডের স্টিলের প্রোডাক্টগুলো রেখেছে, সবকিছু কুকওয়্যার সেটই এখানে বি গ্রেডে রেখেছে, যেগুলো হয়তো একটু চাপ লেগেছে বা একটু দাগ লেগেছে এই ধরনের। আর আরেকটা প্যাভিলিয়নে তাদের অথেন্টিক প্রোডাক্টগুলোই রয়েছে, যেখানে 10% ছাড়ে তারা দিচ্ছে। তো একটা প্যাভিলিয়নে 10%, একটা প্যাভিলিয়নে হচ্ছে 40%, যার যেটা পছন্দ নিবে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই ইলেকট্রিক কেটলিটা দেখে আমার না মন খারাপ হয়ে গিয়েছে। আমি এই যে 8 থেকে 10 দিন আগে একটা ইলেকট্রিক কেটলি কিনেছি। তো এসকেবি যে এই ধরনের কেটলি করে সেটা আমি জানতাম না, জানলে অবশ্যই আমি 10-12 দিন আগে কিনতাম না, আমি এরকম একটা কেটলি কিনতাম। কারণ ট্রান্সপারেন্ট কেটলিগুলো দেখতে আমার খুব ভালো লাগে, যে পানি বলক করছে বা চা করছি বলক করছে, দেখতে ভালো লাগে না। তো সেটা আর হলো না, যেহেতু কিনে ফেলেছি। তো আমি তখন ওনাদেরকে বললাম, আপনাদের যে এই ইলেকট্রিক কেটলি আছে এটা তো আমি জানি না, জানলে তো 10-12 দিন আগে কিনতাম না। তখন ওরা মজা করে বলছিল যে একটা কিনেছেন তো কি হয়েছে, ইলেকট্রিক কেটলি তো অনেক লাগে, কারণ 1-1.5 লিটার পানি তো, এটাতে কিছুই হয় না, আপনি আরেকটা নিয়ে যান। এরকম দুষ্টামি করছিলাম। তো ওদের প্রোডাক্টগুলো দেখে আমরা বের হয়ে গেলাম। মাথায় রেখেছি যে যাওয়ার সময় দেখি টুকটাক কিছু নেওয়া যায় কিনা। আমরা কিন্তু এখনো ভিতরে ঢুকিনি, যেতে যেতে দুই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলোই দেখছিলাম। এখানে কিছু অর্নামেন্টসের দোকান, এই যে নানা ধরনের কানের দুল, টপ, তারপরে চুলের হেয়ার ব্যান্ড, ক্লিপ, পাঞ্চ ক্লিপ, এরপর নানা ধরনের চুড়ি, ব্রেসলেট, গলার নেকলেস, কি নেই। আবার এই ধরনের 2-3-4টার করে সেট করে রেখেছে তারা। দামটাও রিজনেবলই মনে হয়। এগুলো আসলে নিউ মার্কেট গাউসিয়া যেরকম পাওয়া যায় অথবা কোনো মেলায় যেরকম পাওয়া
যায় অনেকটাই সেরকম, তবে দামটা ওরা প্রথমে একটু বেশি চায়, বললে একটু মেলা মানেই তো হচ্ছে আপনি এখানে ফিক্সড কিছু পাবেন না, আপনাকে একটু দর কষাকষি করতে হবে, মোলামুলি করতে হবে, এই আর কি। তো এগুলো দেখতে ভালোই লাগছিল। আর এই যে ভাইজানকে দেখছেন, এনারা প্রতি বছরই আসেন, এই সালাদ কাটারগুলো বিক্রি করেন এবং মানে এত বেশি মাইকিং করে ওনারা বিক্রি করতেন। এবার ভিন্ন যেটা দেখলাম যে ওনারা তেমন একটা মাইকিং করছেন না, তেমন না, মাইকিং করেনি, যার কারণে একটু ভালো লেগেছে। এরপর সামনে আরো গেলাম, এই যে নানা ধরনের রিং, কত রকমের রিং, আবার কিছু কিছু রিং এর এরা কালার গ্যারান্টি দিচ্ছে 2 বছর, 2.5 বছর, 3 বছর। তবে এই দোকানটা যেটা দেখলাম, এরা প্রত্যেকটা বক্সের পাশে পাশে না একদম ফিক্সড প্রাইস লিখে রেখেছে, এটার কমও দিবে না বেশিও দিবে না। তো এখানে আমি রিংগুলো পরে পরে দেখছিলাম, আমার হাতে আসলে খুব একটা ভালো লাগছিল না। আর শীতে দেখেন আমার হাতের অবস্থা একদম কুঁচকে গিয়েছে, এত ঠান্ডা বাইরে ছিল। এরপর সামনে আরো আগাতে থাকলাম, এই যে দেখেছেন কত চমৎকার চমৎকার রিং, মানে দেখে মনে হবে একেবারে গোল্ডের রিং, তো দেখে ভালোই লাগছিল। আবার কাপল রিং রয়েছে, কি সুন্দর, এই যে এগুলো দেখে মনে হবে কি হোয়াইট গোল্ড। এরপর কিছু সালোয়ার কামিজের দোকান, এদিকে নানা রকম চুড়ি জুয়েলারিতে ভরপুর, কিছু আছে ডায়মন্ড কাটের চুড়ি, কিছু আছে দুবাই কাটের চুড়ি, আবার এগুলোর কালার গ্যারান্টি রয়েছে, মানে দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। আমি তো দেখছিলাম আর দেখছিলাম। তবে একটা জিনিস কি, এই মেলায় আমার কাছে মনে হলো অর্নামেন্টস, অ্যাক্সেসরিজ এবং ব্লেজার আইটেম এত বেশি বেশি দোকান এখানে। তো অর্নামেন্টস অ্যাক্সেসরিজের মধ্যে না এত এত কালার ভ্যারাইটি, ডিজাইনের ভ্যারাইটি, আপনার দেখলে মনে হবে কি যে কোনটা ছেড়ে কোনটা নিব, বা এটা দেখবো না ওইটা দেখবো, এরকম করে দেখছি। তো আমার হাজবেন্ড এক পর্যায়ে বললো, তুমি যদি এভাবে দেখতে থাকো তাহলে আজকে আর মেলা থেকে যাওয়া লাগবে না, মেলাতেই থেকে যেতে হবে। এই ফাঁকে আগাতে আগাতে আমি আবার আমার হাতে 2টা রিং পরে দেখছিলাম যে কোনটা আমার হাতে ভালো লাগে, পরে একটা ভালো লাগলো, সেটা আমি নিয়ে নিলাম। এরপর সামনে আরেকটু এগিয়ে দেখি, এই যে কি সুন্দর সুন্দর এগুলো চাবির রিং বা ব্যাগের মধ্যে ঝুলায়, ওই ধরনের রিংগুলো দেখেন কি কিউট লাগে, যে চশমা পরা, এগুলো দেখলেই তো ধরতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। তো এগুলো দেখে সামনের দিকে আবার যেতে থাকলাম। হাঁটতে হাঁটতে সামনে যেতে এই যে এখানে আরও বাচ্চাদের নানা রকম হেয়ার ব্যান্ড, ক্লিপ, তারপরে সাজগোজের জিনিসপত্র, এনারা দোকান এখনও সাজাচ্ছে, পুরোপুরি কমপ্লিট করেনি। এই যে ভিতরে নানা রকম ব্রুজ, এই পাশটা এখনও খালি, সাজাচ্ছে। তো দোকানদার ভাই আমাকে বলছে যে আমরা তো এখনও পুরোপুরি সাজাইনি, আপনি এখন ভিডিও করলে তো সুন্দর আসবে না, 2-1 দিন পরে ভিডিও করলে ওগুলো অনেক ভালো আসবে। তো আমি মনে মনে বলছিলাম যে ভাই আমি এত দূর থেকে এসেছি, আমি আরও একদিন আসবো, আর আরও একদিন যাই কিনা তা তো বলতে পারছি না, আজকে যতটুকু ভাল লাগছে, যতটুকু ভিডিও করতে পারছি করি, এই আর কি। তো এই যে ওনারা দেখেছেন এখনও কিছু পাশ খালি আছে, এগুলো ওনারা সাজাচ্ছে। যেতে হাতের ডানে চোখে পড়লো আপনার ওই যে অ্যালয় অ্যালুমিনিয়াম, এদের প্রোডাক্টগুলো ভালো লাগে। তো এবার আমি আর ভিতরে ঢুকিনি, গতানুগতিক প্রতি বছরে যা আনে তাই, খুব বেশি চেঞ্জ কিন্তু আসলে নেই। এরপর আরও একটু সামনে আগাতে হাতের বাম পাশে বিশাল বড় একটা প্যাভিলিয়ন রয়েছে, যেখানে 3 পিস বিক্রি করছে, এই যে প্রিয়া টেক্সটাইল। এখানে এরা 1 সেট 3 পিস বিক্রি করছে 550 টাকা, আর 3 সেট 3 পিস নিলে সেটা হচ্ছে 1300 টাকা। তো এরকম বেশ বড় বড় অফার। আমার যেহেতু নেওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না, এর জন্য আমি আর ভিতরে ঢুকিনি, জাস্ট একটু দেখিয়ে নিয়ে যাচ্ছে যে পাশে রয়েছে চায়না বাজার, এখানে বিভিন্ন পুতুল থেকে শুরু করে কসমেটিক্স, তারপরে অর্নামেন্টস, অ্যাক্সেসরিজ সব রয়েছে। এরপর হাতের ডানে রয়েছে ইরান মেলামাইন। এই মেলামাইনগুলো অনেকের কাছে অনেক পছন্দের, নানা রকম ভ্যারাইটি নিয়ে এরা প্রতি বছর বসে। যেমন এই মেলামাইনগুলো ডিজাইন গত বছর ছিল, তার আগের বছর ছিল, তারও আগের বছর ছিল, মানে এইভাবে চলছেই। তো আমার কেন জানি মেলামাইন, সেটা যেই মেলামাইনই হোক, আমার মেলামাইন খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি একটু ঢু মেরে বের হয়ে গেলাম। এরপর চলে গেলাম হোম টেক্সটাইলে। এরা তো বিশাল পসরা নিয়ে বসেছে, আর চাদর টাদর দেখতে তো ভালোই লাগে, দেখছিলাম। তো এরা অফার দিচ্ছে 5% ছাড়ে। আবার এর মধ্যে আরও একটা অফার হচ্ছে, আপনি যদি অনলাইনে অর্ডার করেন সেখানে আপনাকে আরও 5% ছাড়ে দেওয়া হবে। তো এত ঝুঁকি ঝামেলা যায় কে 5% ছাড়ের জন্য এই মেলা ঘুরে চাদর কিনবো? এই যে দেখেন ভদ্রলোক কি বলে শুনেন। জি হ্যাঁ, ছাড় আছে 2250 রুপে, 2400 টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস। এখান থেকে 5% 150 টাকা ডিসকাউন্ট মেলা উপলক্ষে। তার থেকে আমাদের কোম্পানি অ্যাপস ইনস্টল করে রেজিস্ট্রেশন করলে 5% ডিসকাউন্ট। আর 5% ডিসকাউন্টটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি বাসায় বসে অনলাইনে অর্ডার করবেন, ফ্রি হোম ডেলিভারি।
এরপর আরেকটু এগোতেই আপনার কার্পেটের প্যাভিলিয়ন, এটা সম্ভবত কাশ্মীরি প্যাভিলিয়ন ছিল। কার্পেটগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যায়। আমি একটু একটু করে দেখছিলাম, যদিও আমার বাসায় কার্পেট, এত বড় কার্পেট রাখার মতো জায়গা নেই। এই যে নামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানে এখানের কার্পেটগুলো আমার বেশ ভালো লেগেছে। হিউজ কালেকশন নিয়ে তারা এসছে, হিউজ কালেকশন। এখানে আসলে ইরানের কার্পেট, তারপরে ইন্ডিয়ার কাশ্মীরের যে কার্পেটগুলো সেগুলো, এরপর তার্কিশ কার্পেট, নানা ধরনের কার্পেটের কালেকশন ছিল। আমার আসলে একটু পশমি একটা সাদা বা ক্রিম কালারের ছোট একটা কার্পেট দরকার ছিল। পরে এই দোকানটাতে পেয়েছি, যে এই দোকানটাতে এটা একটু গ্রে কালার, আর আমি হোয়াইট চাচ্ছিলাম, তো হোয়াইট ওরা আমাকে একটা বের করে দিয়েছিল। তো এই হোয়াইট কালারটা কিন্তু রাউন্ড শেপের ছিল না, স্কোয়ার শেপের ছিল। ধরতে এত মোলায়েম, এত মসৃণ, তো আমার ভালো লেগেছিল। তখনও পর্যন্ত আমি আসলে দামটা জানি না। যখন দামটা জিজ্ঞেস করলাম তখন ওরা বলল যে এটা 20,000 টাকা। তা আমি জিজ্ঞেস করলাম যে এত বেশি কেন? তখন ওরা বলল যে এটা আসলে খরগোশের পশম থেকে তৈরি করা হয়েছে। বা তাই বলে 20,000, তো এটা আমার জন্য আসলে একটু বেশি হয়ে যায়। তো যার জন্য এই কার্পেটটা আমার নেওয়া হলো না। তবে এটা ধরে হাত বুলিয়ে এত ভালো লেগেছে। দামটা যদিও অনেক বেশি আমার কাছে, এরপরে এই কার্পেটটা আমার একদম চোখ আটকে গিয়েছে। আমার বাসাতে আটবেই না, এটা এত বড়, তারপর আমার খুব ভালো লাগছিল। আর এটার দামটা ওনারা মনে হয় 2.5 লাখ চেয়েছিল। তো যাই হোক, আমি দাম শুনে, কার্পেট দেখে সন্তুষ্ট মনে সামনের দিকে আগাতে থাকলাম। তো এই ভিডিওতে আসলে পুরা বাণিজ্য মেলার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি কি কি কিনলাম, কোথা থেকে কিনলাম, দাম টাম কেমন হলো, সেগুলো নিয়ে থাকছে পরের ভিডিওটা। আশা করি সাথেই থাকবেন। অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ।